এত ছোট ছোট চিংড়ি মাছ কি করে মালাইকারি করি বলুন তো। আমার নাতি একদম চিংড়ি মাছের মালাইকারি করতে হবে, সে গুঁড়ো চিংড়ি আসুক, বড় চিংড়ি আসুক, ছোট চিংড়ি আসুক। আমি বললাম দেখ সবই আমি জোগাড় করব, ঘরে আছে, কিন্তু দুধ এখন নারকেলটা কোথায় পাবো যে সেই নারকেলের দুধ বের করে আমি তোকে চিংড়ি মাছের মালাইকারি খাওয়াবো। ও মা, ও কী করলো জানেন, ফ্রিজটা খুললো, খুলে এই যে এক প্যাকেট দুধ বের করে এনে দিল। কে বলেছে দুধ নেই? এই তো দুধ রয়েছে, এই দুধ দিয়েই মালাইকারি করতে হবে। ঠিক আছে, কি করব, অগত্যা দেখি এই দুধ দিয়ে মালাইকারি করে কেমন খেতে লাগে। এখানে আমি জিরে, তেজপাতা, গরম মশলা নিয়েছি, এখানে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, এখানে আদা বাটা আছে, এখানে টমেটো কুচি আছে, দুটো কাঁচা লঙ্কা, এখানে আছে একটুখানি রসুন, 2-4 কোয়া রসুন থেতো করে নিয়েছি, আর এখানে জিরের গুঁড়ো নিয়েছি। এই মুহূর্তে আবার বাটবো কেমন করে, তাড়াতাড়ির মধ্যে কি বাটা যায়? আমি জিরের গুঁড়োর মধ্যে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, তাতে 1 চামচ চিনি, 1 চামচ হলুদ, এই 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, একটুখানি রং হওয়ার জন্যে কাশ্মীরি লঙ্কা, আর সামান্য লবণ দিয়েছি বললাম। এবার দেখা যাক, আমার কড়াই তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে ভেজে নিই আগে। কড়াই তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আবার খুব লাল লাল করে শক্ত করে ভাজলে হবে না, খুব শক্ত হয়ে যাবে বেশি ভাজা করলে। এটাকে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েই তুলে নিতে হবে। বেশি ভাজলে পরে চিংড়ি মাছ খুব শক্ত হয়ে যায়, তাতে আর কোনো দুধ ঢুকবে না, আর টেস্ট হবে না। চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নিচ্ছি কড়া থেকে। ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ। এবার কড়াই তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নটা আগে দিয়ে দেব। এখন আমি জিরে, তেজপাতা, গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম। আমার ফোড়নটা হয়ে গিয়েছে, এবার আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজের মধ্যে রসুনটাকে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজার সময় সবসময় অল্প একটুখানি লবণ ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজাটা হয়ে যাবে। এবার আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এইখানে পেঁয়াজগুলোকে সাইডে সরিয়ে দিয়ে মাঝখানে আমি রসুনটা দিয়ে দিলাম। এবার রসুনটাকে একটুখানি ভেজে নেব। রসুনটাকে একটু অল্প করে ভেজে নিয়ে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব। এই যে রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি মিশিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটা একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে টমেটোর কুচিগুলো দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দিলাম 2 কাঁচা লঙ্কা। এবার যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে টমেটোটাকে নরম করে নেব, তারপরে আমি এতে মশলা দেব। এবার আমার টমেটোটা বেশ নরম হয়ে গিয়েছে, আমি এতে এই আদাটা দিয়ে দিলাম। আদা বেটে রেখেছিলাম, ওটা দিলাম। আর দিলাম এখানে জিরে, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ চিনি।
একসাথে দিয়ে দিলাম। দিলাম বাটিটা ধুয়ে অল্প একটু জল। আমি ভালো করে মশলাটাকে এবার কষে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে দুধের প্যাকেটটা কেটে ঢেলে দেব। আর এই দুধের প্যাকেট কেটে এতে দেওয়ার আগে পর্যন্ত আপনি যা এতে দেওয়ার লবণ বা টমেটো যা দেওয়ার দিয়ে নেবেন। পরে কিন্তু দিলে দুধটা কেটে যাবে, যার জন্যে পরে আর কিছু দেওয়া যাবে না। পরিমাণ মতো লবণ, টমেটো আর একটু চিনি যেভাবে দেওয়ার দরকার সবটাই দিয়ে, চিনিটা আপনারা বাদও দিতে পারেন, আমরা মিষ্টি খাই বলে একটু চিনি দিয়েছি। এবার আমি দুধের প্যাকেটটা কেটে দিয়ে দিচ্ছি। এক প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি এবার কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা যতক্ষণ না আমার মাছ দেওয়ার মতন হচ্ছে ততক্ষণ দেব। গ্রেভিটা ফুটে উঠলেই আমি চিংড়ি মাছ কটা ছেড়ে দেবো এতে। আমার দুধটা গ্রেভিটা ভালো করে ফুটে গিয়েছে। এবার আমি এতে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এইতে 500 মতো চিংড়ি মাছ আছে। 500 চিংড়ি বেছে নিলে আর কতটুকু থাকে? 250 হয় নাই 300 হয়, কিন্তু কিনেছি আমি 500 চিংড়ি মাছ। ওহো, একটা জিনিস দিতে তো ভুলে গেলাম। আমি যে আলুগুলো ভেজে রেখেছি সেগুলো তো দেব। যাক, আলুগুলো এই সময় দিয়ে নিই আমি, ভাজা আলুগুলো। এবার ভেজে রাখা আলুগুলো আমি এতে ছেড়ে দিলাম। এই চিংড়ি মাছের সঙ্গে আলুগুলো আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাবে। আমার ভাজা আলুটা একটু আগে দেওয়া উচিত ছিল, তাহলে চিংড়ি মাছের আগেই ওটা সিদ্ধ হয়ে যেত। যাকে চিংড়ি মাছের সঙ্গে দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে সিদ্ধ হোক। গ্রেভিটা ঘন হয়ে আসলে নামিয়ে নেব। আমার এই মালাইকারিটা তৈরি করা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো করে দেবেন আর শেয়ার করে দেবেন। এই ছোটো ছোটো চিংড়ি দিয়ে কেউ তো মালাইকারি করে না, আমি করেছি। সেটা তা সবাই মিলে করে খেয়ে দেখুক কেমন হয়। আপনারা তৈরি করে সবাই মিলে খেয়ে দেখুন কেমন লাগে, অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। মালাইকারিটা আমার রান্না হয়ে গিয়েছে, গ্রেভিটা বেশ ঘন হয়ে গিয়েছে। এবারে আমি মালাইকারিটাকে নামিয়ে নিচ্ছি। মালাইকারি আমি পাত্রে ঢেলে নিয়েছি। এখন আপনাদের চিংড়ি মাছ খুঁজে খুঁজে দেখতে হবে এর মধ্যে কোথায় চিংড়ি মাছ আছে। এতটাই ছোট চিংড়ি যে আপনারা চোখে দেখতে পাবেন না, গ্রেভির মধ্যে মিশে আছে। তাই আমি একটা ছোট বাবুর জন্যে একটা প্লেটে কিছুটা চিংড়ি আর 2টো আলু দিয়ে অল্প একটু তুলে রেখেছি। এখানে আপনি চিংড়ি মাছগুলোকে দেখতে পাবেন। এইভাবে সব চিংড়িগুলো ওই গ্রেভির মধ্যে লুকিয়ে আছে। এই অনেক কষ্ট করে দেখে নিয়ে তবে খেতে হবে। দেখুন আমার কেমন হলো মালাইকারিটা। আমি তো খেয়ে দেখেছি, ভীষণ ভালো হয়েছে। এই প্যাকেটের দুধ বলে কিন্তু খারাপ হয়নি খেতে, ভীষণ ভালো হয়েছে। আপনারা একবার করুন, করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে।